আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন ফলের জ্যাম বা জেলি। প্রথমে দুটো ড্রাগন আমি ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি ড্রাগনগুলো পরিমাপ মতো করে। ড্রাগনগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। টুকরো টুকরো করে কাটা শেষ। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন হালকা একটু গরম হতে দিচ্ছি, তারপরে ড্রাগনগুলো ছেড়ে দিলাম। এখন পরিমাপ মতো পানি দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখাতে থাকবো। মাখানোর পর যখন শক্ত শক্ত দলাগুলো একদম পানির সাথে মিশে যাবে, তখন এই মাখাটা আমরা দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা চিনি দিব পরিমাপ মতো। কেউ যদি বেশি মিষ্টি খায় তাহলে বেশি দিবেন, আর কেউ যদি কম খায় তাহলে কম দিবেন। এখন চুলার জালটা আরেকটু বাড়িয়ে দিবেন আর ঘন ঘন নাড়তে থাকবেন, যেন যেন চিনির সাথে ড্রাগন ফলটা ভালোভাবে মিশে যায়। দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে কালারটা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন অনেক সুন্দর লাগছে কালারটা। এইভাবে 2 থেকে 3 মিনিট বলক আনতে হবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে। এবার 2 চামচ আগার আগার পাউডার দিতে হবে। বেশি দিতে যাবেন না, তাহলে জেলিটা বেশি আঠালো হয়ে যাবে। এবার 1 টুকরো লেবুর রস ভালো করে মিশিয়ে দিবেন। এবার ভালো করে মিশ্রণটি মিশিয়ে আমি এখন নামিয়ে পরিবেশন করব। তারপর আমি এটা হালকা ঠান্ডা করে ছোট ছোট 2টা গ্লাসের মধ্যে পরিমাপ করে ঢেলে নিয়েছি, যেন যেন জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। দেখুন তাহলে কতটা সুন্দর এবং সফট হয়েছে, অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন বেডের সাথে দেখাবো কতটা সুন্দর এবং কতটা ভালো হয়েছে। দেখুন আমি একটা চামিচ নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং ভালো হয়েছে। এটা খেতে অনেক অনেক মজা লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারাও আপনাদের বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন এবং কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।